চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নমস্কার, শুরু করছি একে দিঘি নালে ঝোলে হেসেলে। একে দিঘি নালে ঝোলে হেসেলেতে আজকে আর এক অভিনব রান্না। আজকের যে রান্নাটা আমি বলবো না, যিনি রান্না করবেন তিনি বলবেন। অদ্ভুত সুন্দর একটা মিষ্টি নাম তার, আমিই বলি আশালতা শিউলি। অনেক অনেক স্বাগত দিদিকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নালে ঝোলে হেসেলেতে আপনার অভিনব রান্নাটা আজকে আমরা পাবো। আজকে আপনি কি রান্না করছেন? আমি রান্না করছি মুড়ির পোলাও। মুড়ির পোলাও। আমরা চালের পোলাও জানি, চিড়ের পোলাও জানি, মুড়ির পোলাও কিন্তু আমরা জানতাম না। আজকে আপনি শিখবো মুড়ির পোলাও। মুড়ি খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ ভাজা, আলু ডুমু করে কাটা, ক্যাপসিকাম কুচি, ডুমু করে কাটা গাজর, বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, কাজু কিশমিশ, নুন, হলুদ গুঁড়ো, চিনি, আদা কুচি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা তেল এবং একেডি ঘি। কোথা থেকে এসছেন দিদি আপনি? আমি এসেছি ডোমজুর থানা থেকে। ডোমজুর থানা থেকে। তো এই রান্নাটা শুরু করি, আমরা করতে করতে গল্প করি। তাহলে এবার প্রথমে কি করবেন? মুড়ি দেবো। মুড়িটা জলে এরকম ধুয়ে নিতে হবে, তাই তো? হ্যাঁ, মুড়িটাকে না ধুলে সফট হবে না। এবারে আমি ওভেনটা জ্বালিয়ে এগুলো ভাজবো, একে একে ভাজবো। তারই মধ্যে আমি মুড়িতে একটু হলুদ মাখিয়ে নেব, একটু বড় বাটি দেবেন। আমি মুড়িতে হলুদ দিলাম, দিয়ে এটাকে আমি মাখাবো। এবার আমি তেল নেব, সাদা তেল এবং ঘি একসাথে দেবেন? হ্যাঁ, দিয়ে এগুলো ভাজবো। প্রত্যেকটা সবজি আমি ভাজবো। সাদা তেল দিলাম, এর সঙ্গেই ঘি দেবেন তো? হ্যাঁ। একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। একেডি ঘি দিলাম, গাজর কুচি দিচ্ছি, নুন দিলাম, দিচ্ছি আলু কুচি। মানে এগুলো সব ডুমো ডুমো করে কাটা? ডুমো করে কাটা আছে। নুন দিন, আবার নুন দেবেন? হ্যাঁ, একসঙ্গে দিলাম বিনস কুচি। এবার এটাকে ভাজবেন, তাই তো? হ্যাঁ, এটাকে ভাজছি। ক্যাপসিকাম কুচি দিচ্ছি। পেঁয়াজটা কোচানো রয়েছে, ওটা কি এখন দেবেন না পরে দেবেন? একটু হয়ে গেলে দেবো, একটু তেতে যাবে তো। আচ্ছা, মোটামুটি একটু ভাজা ভাজা হবে, তাই তো? একটু লাল লাল করে ভাজতে হবে। একটু হলুদ দেবো, পরে বিনস কড়াই নেব। কড়াইশুঁটি দিলাম। এবার কি দেবেন? পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি, কাজু কিশমিশ দিলাম, তেজপাতা, গরম মশলা এগুলো দেবো। কি দিলেন? দিলাম তেজপাতা, দিচ্ছি গোটা গরম মশলা, আদা কুচি দিলাম। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিলাম। আপনি যে আগে নুন দিলেন দুবার আর এখন দিলেন, আর কি নুন দেবেন না? না, আর নুন দেব না। আর মুড়িতে তো এমনি নুন থাকে, নুনতা নুনতা মুড়ি। দিচ্ছি চিংড়ি মাছ, একদম গুঁড়ো চিংড়ি, এটা না কুচো চিংড়ি। দিচ্ছি ভেজে রাখা কুচো চিংড়ি, নুন হলুদ দিয়ে মাখানো ভাজা। মোটামুটি আপনার সব ভাজতে ভাজতে আমার মনে হয় সবজিগুলো সব ভেজে সেদ্ধই হয়ে গেছে। হ্যাঁ, দিচ্ছি মুড়ি, ধুয়ে রাখা হলুদ মাখানো মুড়ি। মুড়ি দেওয়ার পর আমার মনে হয় না রান্নাটা আর বেশিক্ষণ করতে হয়।
আর এটা কি মধ্যে কি জল পড়বে? না না, জল পড়বে না। আর জল পড়বে না। একটু ঢাকা দেবো আমি। এই যে ঢাকা দিয়ে রাখলেন, এটা কতক্ষণ রাখবেন? 2-3 মিনিট লাগবে। মানে একটু ঢাকা দিয়ে হ্যাঁ, জাস্ট ওই একটু নরম সফট মতো, সব মাখা মাখা মতো মধ্যে হবে, দিয়ে হয়ে যাবে। আসুন দেখি রান্নাটা কত দূর হলো। এই যে ঢাকাটা দিলাম, এই হতে পারে এটা একটু ইয়ে হবে, নরম হয়ে গেল, হ্যাঁ। তাই না? একটু দেখি। হ্যাঁ, বাহ, দেখুন আপনারা। এবার কি দেবেন? এবারে দেবো চিনি, 2 চামচ মতো চিনি দিচ্ছি। চিনি দিয়ে নিশ্চয়ই আর ঢাকার ব্যাপার নেই, নাকি একবার ঢেকে দেবেন? ঢেকে রেখে দিলেও হয়, আমি এটা বন্ধ করে দিয়ে ঢেকে দেব। তাহলে একটু খানিকক্ষণ সবটা মিশবে আর কি। রান্নাটা দেখি এবার আমরা। বাহ, এবারে আপনি আপনার তৈরি করা মুড়ির পোলাওকে সাজিয়ে দিন। গোল করে কেটে রাখা শসা, গাজর, লেবু, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দিয়ে সাজাচ্ছি। একটু দেখাই আমাদের দর্শকদের। এই হলো আমার মুড়ির পোলাও। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে।